তো ক্রিপ্টোকারেন্সি কিন্তু হচ্ছে একটা ডিজিটাল মুদ্রা, যেই ডিজিটাল মুদ্রা কিন্তু যদি আপনি বাই করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এক্সচেঞ্জার থাকতে হয়, ডিসেন্ট্রালাইজ হোক বা সেন্ট্রালাইজড হোক, বাইন্যান্সে বাইবিট হোক বা ইউনিসপই হোক না কেন, ওইগুলো থেকে কিন্তু আপনি টোকেন বাই করেন। তো টোকেনটা বাই করার পরে ফর এক্সাম্পল আপনি টন কিপার ওয়ালেটের ভিতর রাখেন, তখন আর কি আপনি ওইটা সেন্ডও করাতে চান। মানে টন কিপার ওয়ালেটের ভিতরে কিন্তু অনেক অপশন আছে, অনেকে কিন্তু পারে না। মানে টন কিপার ওয়ালেটটা আর কি প্রপারলিভাবে কীভাবে ইউজ করবেন অ্যান্ড টন কয়েন কীভাবে আর কি এখান থেকে আর কি বৃদ্ধি করা যায়, স্টেক করা যায়, অ্যান্ড বিভিন্ন ধরনের জিনিস আছে টন কিপার ওয়ালেটে। যা যদি এই ভিডিওটা দেখেন, আপনি যদি কোনো দিন টন কিপার ওয়ালেটে ইউজও না করেন, তাহলে আই হোপফুলি ভিডিওটা দেখার পরে আপনি সকল কিছুই করতে পারবেন, সকল কিছু আর কি ক্লিয়ার হয়ে যাবে টন কিপার ওয়ালেট সম্পর্কে। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক, টন কিপার ওয়ালেটের সকল যাবতীয় তথ্য এই ছোট্টখাটো ভিডিওতে। সো বিফোর ইউ স্টার্ট দিস ভিডিও, অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অন করে রাখেন অ্যান্ড একটা লাইক দেন। চলেন মেন ভিডিওতে। তো ফার্স্ট অফ অল কিন্তু আমরা টন কিপার ওয়ালেটের ভিতরে চলে আসছি। তো প্রথমে যদি বলি, এখানে কিন্তু দুইটা টোকেন দেখতে পারবেন, যেটা কিন্তু নেটিভ টোকেন ইউএসডিটি যেটা আছে, এটা কিন্তু টন ইকোসিস্টেমের ইউএসডিটি ডলার, অ্যান্ড যেটা টন আছে টন কয়েন, এটা কিন্তু নেটিভ টোকেন টন কিপার ওয়ালেটের। মানে টন কয়েন কিন্তু হচ্ছে একটা ব্লক চেন, এই ব্লক চেনের কিন্তু নেটিভ টোকেন এটা, অ্যান্ড ব্লক চেনের কিন্তু ওয়ালেটও কিন্তু হচ্ছে এটা টন কিপার ওয়ালেট। তো এইখানে যদি আপনার কোনো টোকেন থাকে টন কিপার ওয়ালেটের ভিতরে, তাহলে এইখানে আর কি শো করবে, অ্যান্ড ওইটা যদি আর কি সেন্ডও করাতে চান তাহলে কিন্তু আপনাকে সেন্টার নামক অপশনে যেতে হবে। তো সেন্টার নামক অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে আর কি আপনাকে এক্সচেঞ্জারের অ্যাড্রেস দিতে হবে ডিপোজিট ওয়ালেটে গিয়ে। ফর এক্সাম্পল আপনার ডক্স টোকেন আছে, তখন আপনি আর কি এক্সচেঞ্জের ভিতরে চলে যাবেন, ডিপোজিট অ্যাড্রেসে সার্চ বারে গিয়ে ডক্সে সার্চ করবেন, দেন ওটা সিলেক্ট করে অ্যাড্রেসটা কিন্তু এখানে আর কি বসাবেন। এখানে কিন্তু কমেন্টও বসাতে হবে, যদি আপনার যে এক্সচেঞ্জার থেকে যদি সেন্ড করাতে চান ওই এক্সচেঞ্জার যদি আপনাকে বলে যে মেমো আছে, তাহলে কিন্তু মেমোটাও কিন্তু এখানে দিতে হবে। তারপর আর কি কনফার্মে যখন আর কি ক্লিক করবেন তখনই কিন্তু হয়ে যাবে, বাট অনেকেরই কিন্তু হবে না। কাদের হবে না? যারা আর কি ভি ওয়ালেট ডাবল ওয়ালেট ইউজ করে না, তাদের কিন্তু হবে না। ফর এক্সাম্পল এখানে দেখেন, আমার এখানে কিন্তু ডাব্লু বা ভি কোনো কিছু লেখা নেই। মানে একটা ওয়ালেট যদি আমি সুইচ করি, ফর এক্সাম্পল এখানে দেখেন এই ওয়ালেটটা কিন্তু W5 ওয়ালেট আছে, মানে এটা কিন্তু ডাব্লু ওয়ালেট। মানে এখানে আমার ধরেন 5000 ডক্সের টোকেন আছে, যেটা কিন্তু টন কয়েনের ইকোসিস্টেমের টোকেন। তো এই টোকেনটা যখনই আসে তখন কিন্তু আমি চাইলে টন কয়েনের কোনো গ্যাস ফি ছাড়াই, কোনো গ্যাস ফি কিন্তু আমার লাগবে না, 5000 যে ডক্সের টোকেন আছে ওইটাই কিন্তু আমি চাইলে যে কোনো এক্সচেঞ্জারে বা যে কোনো কাউকেই সেন্ড করাতে পারবো সেন্টের নামক অপশনে গিয়ে। এইটা কেন হচ্ছে? কারণ W5 যে ওয়ালেটটা আছে ওইটা আপনার যে 5000 ডক্সের টোকেন থাকবে ওইটার ভিতর থেকে কিন্তু গ্যাস ফি কাটবে। মানে টন কয়েনের কিন্তু কোনো গ্যাস ফি লাগবে না, জাস্ট টন ইকোসিস্টেমের যে কোনো টোকেন যদি আপনি সেন্ড করাতে চান তাহলে ওই টোকেন থেকে কিন্তু গ্যাস ফিটা কাটবে, ওই টোকেন থেকে কিন্তু কিছু টোকেন কেটে ওইটা কিন্তু সেন্ড করা যাবে। এইটা হচ্ছে আর কি W5 ওয়ালেটের স্পেশালিটিস, যেটা কিন্তু অনেকে জানে না যে W5 ওয়ালেট আর কীভাবে ইউজ করতে হয়। মূলত W5 ওয়ালেট আপনার টন কয়েনে কিন্তু গ্যাস ফি লাগে না, যে কোনো টোকেন থাকলে ওইটা আর কি সেন্ড করাতে পারবেন। অ্যান্ড আরেকটা হচ্ছে V5 ওয়ালেট, ভি ওয়ালেট যেটা আর কি W5 ওয়ালেট, আরেকটা হচ্ছে V5 ওয়ালেট। ওইটা ইউজ করতে গেলে কিন্তু আপনাকে ব্যাটারি চার্জ লাগবে। মানে সেটিং নামক অপশনে যদি চলে যাই তাহলে এখানে দেখেন ব্যাটারি নামক একটা অপশন আছে, ব্যাটা। এইখানে কিন্তু কোনো ব্যাটারি লেখা নেই, মানে এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই। কিন্তু যখন আপনি V5 ওয়ালেট ইউজ করবেন তখন কিন্তু আপনাকে এখানে ব্যাটারি দেখাবে। মানে V5 ওয়ালেট ইউজ করতে গেলে আপনাকে কিন্তু এখানে ব্যাটারি চার্জ কিনতে হবে, যা কিন্তু আপনাকে ডলার দিয়ে কিন্তু বাই করতে হবে, টন কয়েন দিয়ে কিন্তু আর কি বাইও করতে হবে। মানে V5 ওয়ালেট ইউজ করার আর কি স্পেশালিটিস কি, মানে ওইটার আর কি কার্যকারিতা, ওইটার কার্যকারিতা হচ্ছে সেম W5 ওয়ালেটের মতনই, কম আর কি গ্যাস ফি কাটবে। এক কথায় বলতে গেলে আপনার যে নর্মালি যে ওয়ালেটটা থাকে, ফর এক্সাম্পল আমি একটা ওয়ালেট আর কি সুইচ করলাম, এটা এখানে কিন্তু কোনো কিছুই নেই, W5ও নেই, V5ও নেই। তো এটা কিন্তু একটা নর্মাল একটা ওয়ালেট, এইখানে আর কি ব্যাটারিও লাগে না, জাস্ট এখানে আর কি টন কয়েন অবশ্যই থাকতে হবে। যদি USDT ডলারও আমি সেন্ড করাতে চাই বা টন ইকোসিস্টেমে যে কোনো টোকেনও যদি আমি সেন্ডও করাতে চাই তাহলে কিন্তু আমাকে টন কয়েন কিছু থাকতে হবে, তখনই আমি মূলত এটা আর কি গ্যাস ফি কেটে তখনই আর কি সেন্ডও করাতে পারবো। তো এটা হচ্ছে নর্মাল ওয়ালেটের আর কি স্পেশালিটিস, যে গ্যাস ফি কাটবে টন কয়েন থেকে। কিন্তু V5 ওয়ালেট যেটা আছে অবশ্যই ব্যাটারি থাকতে হবে, ব্যাটারি যেটা USDT ডলার দিয়ে বায়ও করতে হবে। তো ওই ওয়ালেটের ভিতরে আপনার খুব কিন্তু কম পরিমাণের গ্যাস ফি কাটে। এখানে কিন্তু খুব নর্মাল যে ওয়ালেট আছে এখানে কিন্তু বেশি পরিমাণের একটা গ্যাস ফি কাটে। মানে আমি যদি এখান থেকে আর কি 1 টনের মতন আর কি সেন্ড করি এক্সচেঞ্জারে, তাহলে কিন্তু এখানে আমার 0.002 এর মতন কিন্তু টন গ্যাস ফি কিন্তু আমার কাটে, যেটার পরিমাণ কিন্তু 0.10 USDT ডলারের মতন কিন্তু টনের আর কি প্রাইজের অনুসারে কিন্তু কাটে। কিন্তু V5 ওয়ালেটের ক্ষেত্রে খুব অল্প পরিসরে, মানে 0.0
$1 হ্যাঁ, টনও না, USDT মানে টনের হিসাব করলে 0.0001 এরকমভাবেই কিন্তু কাটে। মানে B5 ওয়ালেটের সুবিধাই কিন্তু এটা, মানে B5 ওয়ালেট যেটা অবশ্যই বুঝলেন, অ্যান্ড ডাবল 5 ওয়ালেট ওইটা আর কি আপনার যে টোকেন থাকবে ওইটার ভিতর থেকে কাটবে, কোনো টন কয়েন আর কি গ্যাস ফি লাগবে না। অ্যান্ড B5 ওয়ালেটটাও জানলেন, অ্যান্ড নর্মাল ওয়ালেট যেটা ওইটাও কিন্তু জানলেন। এখন প্রশ্ন হলো আপনি কীভাবে W5 ওয়ালেট অ্যান্ড B5 ওয়ালেট আর কি ক্রিয়েট করবেন। ফর এক্সাম্পল এইখানে দেখেন আমি W5 ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করছি। এটা কীভাবে করছি, এটা কিন্তু আমি এই ওয়ালেট থেকে কিন্তু আমি ক্রিয়েট করছি। তো এই ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য কী করতে হবে, W5 ওয়ালেট এইটার ভিতরে ক্লিক করবেন আপনি। এইটার ভিতরে ক্লিক করার পরে এইখানে আপনি ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু আপনার W5 ওয়ালেট আর কি ক্রিয়েট করা হয়ে যাবে। হ্যাঁ, না B5 ওয়ালেট কিন্তু সকলেরই হয় না, এটা কিন্তু খুব একটা রেয়ার একটা জিনিস, এটা সকলেরই হবে না। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনারা কিন্তু চাইলে হয়েও যেতে পারে। তো এইটা গেল আর কি W5 ওয়ালেট, মানে যে আর কি ওয়ালেটগুলোর সিস্টেম আছে ক্যাটাগরি, ওই সিস্টেমগুলো আর কি বুঝে নিলেন। বাকি এখানে কিন্তু অনেক অপশন আছে, মানে টন আর কি কীভাবে এখান থেকে আর্ন করবেন। টন যদি আর্ন করতে চান তাহলে স্টেক করতে হবে। স্টেকিং বিষয়টা তো অবশ্যই জানেন, কোনো ব্যাংকে যদি আপনি কিছু টাকা জমা রাখেন তাহলে মাস শেষে বা বছর শেষে যে পার্সেন্টেজ আপনাকে ইন্টারেস্ট দেয়, সেভাবে স্ট্যাকিং করলেও আপনাকে মাস শেষে বা বছর শেষে কিন্তু ইন্টারেস্ট দেবে, যেটা আপনি টন কয়েন রূপে কিন্তু পাবেন। তো স্টেক করলে আপনি কিন্তু চাইলে স্টেক করতে পারেন। স্টেক করতে গেলে অবশ্যই আপনাকে টন কয়েন কিন্তু বেশি থাকতে হবে, 30টা 40টা এরকম পরিমাণে কিন্তু টন কয়েন থাকলে আপনি স্টেকও করতে পারবেন এবং মাস শেষে বা বছর শেষে কিছু কিন্তু ইন্টারেস্টও পাবেন। অ্যান্ড সেন্ডের যে বিষয় এটা কিন্তু জানেনই, যে কোনো আপনার টোকেন থাকলে ওইটা কিন্তু সেন্ড করাতে পারবেন। প্রিভিয়াসে বিষয়ে বললাম যে W5 B5 ওয়ালেট এগুলোর ক্ষেত্রে আর কি কম আর কি কাটে, একভাবে আর কি কাটে। সেরকমভাবে সেন্ড নামক অপশনে আপনি চাইলে ওয়ালেটও সেন্ড করাতে পারবেন, আপনি চাইলে এক্সচেঞ্জারও সেন্ড করাতে পারবেন। ওয়ালেটে করার জন্য ওয়ালেটের অ্যাড্রেস দিবেন, অ্যান্ড এখানে মেমো আপনার যা ইচ্ছা তাই কিন্তু এখানে দিতে পারবেন। অ্যান্ড এখানে যদি এক্সচেঞ্জারে চান এক্সচেঞ্জারের অ্যাড্রেসও এখানে দিবেন। অ্যান্ড মেমো যদি লাগে এক্সচেঞ্জারের তাহলে মেমোটা অবশ্যই দিতে হবে, মেমো না লাগলেও চলবে। তারপরে কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার যে ক্যাটাগরি আছে ওয়ালেটের ওই ক্যাটাগরির হিসাবে গ্যাস ফি হিসাবে কিন্তু কাটবে। তারপর আর কি সেন্ড হয়ে যাবে উইদিন মিনিটের ভিতরে। তারপর রিসিভের যে বিষয় আছে রিসিভে ক্লিক করবেন, এইখানে কিন্তু আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা দেখতে পারবেন। মানে আপনি যদি আর কি কোনো এক্সচেঞ্জার থেকে রিসিভ করতে চান, ফর এক্সাম্পল বাইবিট থেকে যদি আমি 10টা টন কয়েন এখানে আমি পাঠাই, তাহলে আর কি রিসিভে ক্লিক করব, এইটা আর কি আমি কপি করে আর কি ওই এক্সচেঞ্জার নিয়ে যেয়ে কপিটা আর কি অ্যাড্রেস ওইখানে দিয়ে দেবো টন কয়েনের নেটওয়ার্ক সিলেক্ট করে। তারপরে মূলত আর কি এখানে আমি সেন্ডও করাতে পারবো। তো ফর এক্সাম্পল আমি দেখাইতেছি একটা এক্সচেঞ্জার থেকে যদি সেন্ডও করান তাহলে আপনি আর কি কীভাবে সেন্ড করাতে পারবেন। তো সেন্ড করার জন্য রিসিভে গিয়ে আপনার যে কপি আছে কপি অ্যাড্রেসটা করে নেবেন। করার পরে আমি ফর এক্সাম্পল বাইবিটে চলে আসলাম, বাইবিটে চলে আসার পরে উইথড্র নামক অপশনে দেখতে পারবেন, উইথড্র নামক অপশনে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি টন সার্চ করলাম, টনটা আমি সার্চ করলাম। সারার পরে আর কি এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা যেটা কপি করে নিয়ে আসলাম এখানে আর কি পেস্ট করব। নেটওয়ার্কটা যেটা টনই থাকবে, টনটা আর কি সিলেক্ট করবো। এখানে আর কি মেমো আপনার ইচ্ছা মতন দিতে পারেন, না দিলেও চলবে। অ্যান্ড এইখানে আমার অ্যামাউন্টটা কিন্তু দিলেই ওইখানে সেন্ড হয়ে যাবে। যখন উইথড্রতে ক্লিক করব তখন কিন্তু আমার এইখানে অ্যাড হয়ে যাবে টন কয়েনটা। তো এরকমভাবে টন কয়েন দিয়ে শুরু করে টন ইকোসিস্টেমে যে টোকেন থাকে ডক্স, নট কয়েন, হ্যামস্টার অথবা এক্স, এরকম টোকেন কিন্তু আপনি চাইলে এখানে আর কি সেন্ডও করাতে পারবেন। এইখান থেকে রিসিভ অ্যাড্রেসের আর কি রিসিভের আর কি অ্যাড্রেসটা কপি করে নিয়ে এক্সচেঞ্জার নিয়েছে ওইটা আর কি করে যেটা দেখালাম ওইটার মাধ্যমে এখানে আর কি সেন্ড করাতে পারবেন। আর স্ক্যানের যে বিষয়টা আছে, স্ক্যান হলো আপনার যে স্ক্যানটা আছে ধরেন কোনো ওয়ালেটের ভিতর থেকে আপনি নিতে চান, এইখানে দেখেন রিসিভে ক্লিক করার পর এখানে কিন্তু আমার স্ক্যানের অ্যাড্রেসটা দেখাইতেছে। ফর এক্সাম্পল অন্য কারো আমি অ্যাড্রেসে আর কি সেন্ড করাতে চাই টন কিপার ওয়ালেটে, তাহলে এরকম আর কি করে নেবেন। বাকি অন্য ফোনের ভিতরে স্ক্যানে যাবেন, স্ক্যানে যাওয়ার পরে আর কি মোবাইলটা আর কি অন করবেন, অন করার পরে কিন্তু স্ক্যানটা নিয়ে যাবে। দেন ওইখান থেকে আপনি কত পরিমাণে সেন্ড করাতে চান ওইটা কিন্তু আপনার দেখাবে। দেন শপের যে সিস্টেমটা আছে ওইটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে টন কয়েন আছে ওইটা দিয়ে কিন্তু যে কোনো কিছু এখান থেকে আপনি বাই করতে পারবেন। বাই করতে বলতে সোয়াপ করতে পারবেন। মানে এখানে ধরেন আমার এত আছে, এখানে ম্যাক্স দিলাম, এত আর কি টন আছে আমার। তো এত টন দিয়ে যদি আমি ধরেন অন্য যে কোনো টোকেন আছে, ধরেন এইটা যে টোকেন এটা কিন্তু টন ইকোসিস্টেমের টোকেন, তো এটা কিন্তু আমার এত টন দিয়ে কিন্তু আমার এত আর কি এত টোকেন এটা আসে। দেন কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু গ্যাস ফি হিসেবে কিন্তু আমার এটা চলে আসবে, এইটা চলে গিয়ে কিন্তু এটা চলে আসবে, মানে সফট হয়ে যাবে। অ্যান্ড এইটা যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে গ্যাস ফি থাকতে হবে। মানে আপনার কিন্তু এখানে সর্বনিম্ন 0.14 মতন কিন্তু আপনাকে এখানে গ্যাস ফি রাখতে হবে। মানে গ্যাস ফি এত কাটবে না, এর থেকে কিন্তু কম কাটবে, মানে অ্যাকাউন্টে আপনার এত কিন্তু থাকতে হবে। তারপরেই মূলত আপনি এখানে শপও করতে পারবেন। শপের ক্ষেত্রে দেখা গেলে কিন্তু বেশি একটা গ্যাস ফি কাটে, কিন্তু W5 B5 ওয়ালেট ওইগুলোর ক্ষেত্রে আর কি খুব কম পরিমাণে কিন্তু আর কি গ্যাস ফি কাটে। মানে ওইগুলো ওয়ালেটের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধাই আলাদা একটা বিষয়।
দেন আরেকটা বিষয় হচ্ছে বাই অ্যান্ড সেল। এইখান থেকে আর কি আপনি বিভিন্ন মাস্টার কার্ড, বিভিন্ন ডেবিট কার্ড বা যে কোনো কিছু দিয়ে কিন্তু এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আর কি এখানে আর কি টন কয়েন বাই করতে পারবেন। টন ইকোসিস্টেমে যে কোনো টোকেন আর কি এখান থেকে বাইও করাতে পারবেন। মানে এখানে আর কি যা যা অপশন আছে তা তো অপশন বুঝলেনি। সেন্ড থেকে শুরু করে স্টেক হলে আর কি ইন্টারেস্ট হিসাবে নেবেন। দেন এখানে ব্যাকআপটা কিন্তু অবশ্যই করে নেবেন। যে ওয়ালেটটা এখানে আর কি ইম্পোর্ট করছেন বা নতুন ওয়ালেটটি খুলছেন ওইটা কিন্তু এখানে ক্লিক করে ওইটা দেওয়ার পরেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট আর কি সেভে চলে যাবে। অ্যান্ড সেটিংয়ে যখন চলে যাবেন তখন কিন্তু চাইলে আপনার কাস্টমাইজও করতে পারবেন, নামটা ওয়ালেটের নাম এবং ইমোজি দিয়ে, এগুলো দিয়ে কিন্তু সকল কিছু এখানে করতে পারবেন। অ্যান্ড হিস্টোরি নামক যে অপশনটা আছে এইখানে আপনি আর কি কত ট্রানজ্যাকশন করছেন, কত সেন্ড করছেন, কত আর কি রিসিভ করছেন, এখানে কিন্তু আপনাকে সকল আর কি ডিটেলসে দেখাবে এখানে হিস্টোরি নামক অপশনে। দেন ব্রাউজার যেটা আছে, ব্রাউজারের ভিতরে কিন্তু অনেক অপশন পাবেন। এখানে মূলত আপনি একটা ব্রাউজ করতে পারবেন, যে কোনো গুগলে আর কি যেভাবে আর কি সার্চ করেন যা পান এখানে কিন্তু তাতেই পাবেন। এইখানে আর কি আপনি চাইলে যে কোনো কিছু বাই করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে আছে, এখানে দুইটা আর কি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আছে, টন ইকোসিস্টেমেরই, টন ব্লকচেনেরই। এখান থেকে আপনি চাইলে দুইটা ক্লিক করে কিন্তু আপনি নিতে পারবেন। অ্যান্ড এখানে আরও ব্রাউজার আছে যেগুলো আপনি আর কি করতে পারবেন। এটা হলো আর কি ব্রাউজারের সিস্টেম। অ্যান্ড কানেক্ট আছে, কানেক্টে আর কি আপনি কত কানেক্ট করছেন, এখানে আর কি টেলিগ্রামের অনেকগুলো প্রজেক্ট আছে, এগুলো কিন্তু আমি কানেক্ট করছি। কানেক্ট নামক অপশনে কিন্তু দেখাবে, সার্চ বারে সার্চ করে কিন্তু আপনি এটা খুব সহজে কিন্তু বের করতে পারবেন। আপনার স্পেসিফিক টোকেনটা বা স্পেসিফিক কানেক্ট করছেন যেটা ওইটা কিন্তু বের করতে পারবেন। এক্সপ্লোরে যে অপশনটা ব্রাউজারে ছিল এখানে কিন্তু তাতেই দেখাবে অনেক অপশন আছে, এখানে আপনি তাতেই কিন্তু করতে পারবেন। ভিপিএন থেকে শুরু করে অনেক অপশন আছে, আপনি চাইলে এখান থেকে আর কি আপনি সার্চ করে অ্যান্ডে দেখতে পারবেন নিজেই। মানে মূল যে বিষয়টা আছে এখানে সেন্ড থেকে শুরু করে স্টেক নামক অপশন, এটা অবশ্যই বুঝে গেলেন। সেন্ড কীভাবে করবেন এক্সচেঞ্জারে, রিসিভ হচ্ছে যে কোনো এক্সচেঞ্জার থেকে এখানে রিসিভ। সো এই হলো আর কি বিষয়টা, মূলত টন কয়েন থাকলে এভাবে সেন্ড করতে পারবেন। তো এটা আর কি মূলত আহামরি কোনো বিষয় না যে এটা ইউজ করতে গেলে অনেক কিছু লাগবে। জাস্ট এখানে যে কোনো যে টোকেন থাকে আপনার তখন এটা সেন্ডও করাতে পারবেন। অ্যান্ড যে কোনো টোকেনে যদি আপনি এখানে রিসিভও করাতে চান এক্সচেঞ্জারে চলে গিয়ে বাই করে তারপরে এখানে আর কি সেন্ড করতে পারবেন রিসিভ নামক অ্যাড্রেসে নিয়ে যেয়ে। মানে অবশ্যই বুঝে গেছেন এই ছিল আর কি ছোট্টখাট্টো ভিডিওটা টন কয়েনের। টন কয়েন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন জেগে থাকে, মানে কোনো যদি টন কয়েন আপনি সেন্ড করছেন ওইটা যদি না পান তাহলে অবশ্যই কমেন্টে জানান। অ্যান্ড যদি আপনার সমস্যাটা অনেক বড় হয়ে থাকে, পারতাছেন না, বেশি একটা টন কয়েন সেন্ড করছিলেন এখন পর্যন্ত রিসিভ করেননি, বা এক্সচেঞ্জারে সেন্ড করছেন এক্সচেঞ্জার এখন পর্যন্ত যায়নি, তাহলে অবশ্যই দেরি না করে টেলিগ্রামে জয়েন হয়ে কমেন্টে একটা জিনিস বলেন, অর্থাৎ আপনার এরকম সমস্যা হয়েছে অ্যান্ড আমাকে পার্সোনালভাবে যোগাযোগ করেন, তাহলে অবশ্যই এটা সমস্যার সমাধানটা কিন্তু করে দেওয়া হবে। অনেকেরই কিন্তু আমি এরকম সমস্যার সমাধানও করে দিয়েছি, অনেকের আর কি টন কয়েন আর কি হয়েছিল। বা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। এই ছিল আর কি টন কিপার ওয়ালেটের আর কি মূল বিষয়। টন কিপার ওয়ালেট আর কি প্রপারলিভাবে ইউজ করবেন কীভাবে, W5 B5 ওয়ালেট অবশ্যই আশা করি বুঝে গেছেন। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা। ততক্ষণের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেনও অ্যান্ড একটা লাইকও দেন লাস্টে যদি না করে থাকেন। সো দ্যাটস ইট, এই ছিল ভিডিওটা। ততক্ষণের জন্য গুড বাই।